দ্বারা খোলাগুলি বর্ষা করে থাকি। আপনি শারীরিকভাবে ভালো আছেন? আপনার বাসাতে এই এলাকায় কথা বলতে চাচ্ছি যে বর্তমানে যে আপনার এই ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আগামীতে যে নির্বাচন আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে কিরকম সরকার চান? আগামীতে নির্বাচনের ফ্যাসিবাদী মুক্ত সরকার চাই। ইসলামী কান্ট্রি যাতে তৈরি হয়, বাংলাদেশ ইসলামী মুভমেন্টে মানে সরকার তৈরি হয়, এরকম আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমি জামাতে ইসলামকে সাজেস্ট করি আর কি। মাশাআল্লাহ। কারণ কোনো দলই তো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি একই পেয়েছে, দেখতেই পারছি আওয়ামী লীগ যেমন বিএনপি তেমনই। এরকম আরো অনেক জরিপে দেখা গেছে যে কেউ কেউ বলতেছে যে লাঙ্গল দেখেছে, নৌকা দেখেছে, ধানের দেখেছে, এখন নতুন কিছু দেখতেছে। হ্যাঁ, নতুন কিছু। আমরা এই ব্যাপারে আপনি কোন দলকে বলতেছেন? আমরা সর্বদলীয় ভাবে মানে জনগণের মতামতে জানতেছি যে কিছু জরিপে নিজেও মানে পাচ্ছি যে নতুন দল মানে জামাতে ইসলামকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি। এমন এই ক্ষোভটা আপনার ঢাকা মহানগরের যারা রিক্সাওয়ালা, শিক্ষিত রিক্সাওয়ালা, তারাও ভাবতেছে যে এই ইসলামিক দলই যাক, জামাতে ইসলামী যাক নতুন করে। আপনার এই যে এটা কি ক্ষোভ না রাগ না কি? না, এটা আমার কোনো ক্ষোভ না, মানে এটা আমার 16 বছরের এই 16 বছরের অভিজ্ঞতায়। ও 16 বছরের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা, মানে আমরা যে অভিজ্ঞতা বলেন কোন কোন জায়গায় হত্যাকাণ্ড কি হয়েছে এগুলো একটু বললে তো একটু ভালো লাগবে। হত্যাকাণ্ড তো মনে করেন যে অনেক জায়গায় হয়েছে, যেমন মনে করেন শাপলা চত্বর হয়েছে, হেফাজতে ইসলাম নৃশংসভাবে তো নৃশংসভাবে হত্যা করতে বলতে ওই সময় কারফিউ দিয়ে মনে করেন যে লরি দিয়ে, তারপরে বঙ্গোপসাগরে পর্যন্ত লাশ, মানে আসলে খুব দুঃখজনক এটা। এরকম আমরা ওই ফ্যাসিবাদী সরকারের পিলখানা হত্যা হত্যা হয়েছে, 2500 পরিকল্পিতভাবে পিলখানায় হত্যা করছে। তারপর আয়নাঘর হত্যাকাণ্ড তো আছেই। মানে ইসলামিক সুজাগতা, ইসলামিক মেরুদণ্ড তারা ভেঙে দিতে চাইছে। আসলে সত্যিকার সম্মানিত যারা ভিউস আছেন আপনাদেরকে আমি জানাচ্ছি যে মানুষ হত্যা করা মহাপাপ। কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করা যাবে না। তবে হ্যাঁ, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে, প্রতিশোধ নেওয়া ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি হত্যা, নারীর পরিবর্তে নারী, পুরুষের পরিবর্তে পুরুষ হত্যার একটা ঘুষি আপনাকে কেউ দিয়েছে, এর বদলে আপনি একটা দিতে পারবেন। তার আগে যদি ওই ব্যক্তি বলে যে ভাই আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আর এরকম অপরাধ করবো না, তাহলে ক্ষমা করে দিতে হবে তাকে। তাহলে মানুষ হত্যা করা মহাপাপ। যারা মানুষ হত্যা করে তারা পঙ্গু হয়ে যাবে কোনো এক সময়। যারা এই হত্যাকাণ্ডগুলো করেছে দেখেছি আমরা, জাসদ, বাসদ, কমিউনিস্ট, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যারা এগুলো হত্যাকাণ্ড অনেক করেছে, বেশি বেশি করেছে, এদের আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, তারা প্যারালাইসিসে ভুগতেছে, পঙ্গু হয়ে গেছে। আসলে মানুষ হত্যা করা যাবে না, পাপ বাপকেও ছাড়ে না, আর যার পাপ তার কাছে, আমি কেন একজনকে হত্যা করব? এরকম হত্যাকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই ফ্যাসিবাদী সরকার 16 বছর ধরে যেভাবে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের একদম কলিজা পর্যন্ত আঘাত হেনেছে, কলিজা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে এই ফ্যাসিবাদী সরকারের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বপ্রথম রংপুর আবু সাঈদের জীবনের মাধ্যমে অন্যান্য ছাত্ররা জীবন দিয়ে আজকে আমরা সেই শান্তি, সেই সুখটা ফিরে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, সকল জনগণ যেহেতু চাচ্ছে যে একটা ইসলামী মানটের সরকার আসুক, একটা ভালো সরকার আসুক, আল্লাহ যেন কবুল করে। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক।